আসসালামু আলাইকুম। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং টিমের সঙ্গে বাংলাদেশ ইমার্জিং টিম 89 রানে অল আউট হয়েছে। আমার সমস্যাটা সেই জায়গায় না, অবশ্যই লার্নিং এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার রয়েছে। তবে আমার প্রবলেমের জায়গাটা হচ্ছে ওই টাইপের কন্ডিশনে আসলে কিভাবে ব্যাটিং করতে হয়, রাইট মেসেজটা কোচিং স্টাফ থেকে টিমের কাছে গেছে কিনা। আপনি যদি প্রত্যেকটা ব্যাটসম্যানের আউট হওয়ার ধরনটা একটু লক্ষ্য করে দেখেন, আমি যদি শুরুর 4 বা 5 জন ব্যাটসম্যানের আউট হওয়ার ধরনটা আপনাদেরকে লক্ষ্য করে দেখাই, তাহলে খেয়াল করে দেখবেন প্রত্যেকটা ব্যাটসম্যানই কিন্তু কমিটেড ফ্রন্ট ফুটে শট খেলতে গিয়ে আউট হয়েছেন। এবং ওইটা আসলে এমন একটা জায়গা যেখানে হাফ ভলি লেন্থের বলেও আলটিমেটলি বল কিন্তু টপ অফ দ্য অফ স্ট্যাম্পে হিট করে, অর্থাৎ একদিকে বোলাররা তো লম্বা তো আছেন এবং সেই সঙ্গে ওইখানকার যে কন্ডিশন সেখানে বল এক্সট্রা বিট অফ বাউন্স করে। এখন ওই টাইপের এক্সট্রা বিট অফ বাউন্সের কন্ডিশনে আপনি যখন ফ্রন্ট ফুট কমিটেড ব্যাটিং করবেন তখন তো এই টাইপের ইনসাইড এজ, আউটসাইড এজ কিংবা এই টাইপের বলগুলোর এগেনস্ট আপনি স্ট্রাগল করবেন। আমি 25 ওভার 3 বল এরকম একটা সময়, বা 25 ওভার 2 বল আমিনুল ইসলাম বিপ্লব যখন ব্যাটিং করছিলেন ওই সময়কার একটা সিনারিও যদি আপনাদেরকে দেখাই, তিনি আউট হওয়ার ইমিডিয়েট আগের বলটা ঠিক ওই রকম একটা করিডোর থেকে বল পিচ করে অ্যাওয়ে সুইং করে বেরিয়ে গেল এবং এক্সট্রা হাইট পেয়েছে। বিপ্লব ফ্রন্ট ফুট কমিটেড সামনের দিকে পুশ করতে গেছেন, বাট আলটিমেটলি ওই বলটা মিস করেছেন। ঠিক এরপরে ওই কাইন্ড অফ একটা বলে ফ্রন্ট ফুট কমিটেড পুশ করতে গিয়েই তিনি আউট হয়ে গেলেন। এবং প্রত্যেকটা ব্যাটসম্যানের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করে দেখেন, জাকির হাসান বাদে, জাকির মানে এটা একটা খুব বাজে শট খেলেছেন, মানে ব্যাটটা ঘোরাতে গেছেন ওইদিকে, অফ স্ট্যাম্পের বাইরের বল সেখানে ঘোরাতে গেছেন লেগ সাইডে। সো জাকির হাসান বাদে বাকি প্রত্যেকটা ব্যাটসম্যানই কিন্তু ফ্রন্ট ফুট কমিটেড শট খেলতে গিয়ে আউট হয়ে গেছেন। এখন এই জায়গাটায় মাহফিজুল রবিন এক্সেপশনাল ছিলেন কেন? কারণ মাহফিজুল রবিন যদি আপনি চিন্তা করে দেখেন, তিনি ব্যাকফুট কমিটেড শট খেলেছেন বা ব্যাকফুট ওরিয়েন্টেড শট খেলেছেন, কিংবা তার ক্ষেত্রে দেখবেন ব্যাকওয়ার্ড পয়েন্ট কিংবা ফাইন লেগ ওই সমস্ত অঞ্চলগুলোকে ব্যবহার করে তিনি খেলেছেন। এবং এই টাইপের কন্ডিশনে খেলার ধরন কিন্তু এইটাই। আমি যদি এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে 2023 সালে বাংলাদেশ যে ট্যুরটা করেছিল দক্ষিণ আফ্রিকায়, সেই ট্যুরের একটা ম্যাচের জাস্ট কিছু ব্যাটিং ঝলক আপনাদেরকে দেখাই। লিটন কুমার দাস দেখবেন প্লেইং আন্ডার ইজ আইস, একদম চোখের নিচে থেকে ড্যাপ করছেন, ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বল বেরিয়ে যাচ্ছে। তামিম ইকবাল খান আপনি খেয়াল করে দেখবেন একদম লেট মোমেন্টে, একদম লাস্ট মোমেন্টে শট স্ল্যাশ করছেন, ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে একটা ছক্কাও তিনি মেরেছিলেন। আবার তামিম ইকবাল খানকে একটা শট দেখেছিলাম ফাইন লেগ অঞ্চল দিয়ে মারতে। এই টাইপের অঞ্চলে আপনাকে হরাইজন্টাল ব্যাট শট খেলতে হবে, হরাইজন্টাল ব্যাটের ক্রিকেট খেলতে হবে। ভার্টিক্যাল ব্যাট শট খেলে এই টাইপের কন্ডিশনে আপনি আসলে কিছু করতে পারবেন না। এখানে আপনাকে হরাইজন্টাল ব্যাট শট খেলতে হবে। ইয়াসির রাব্বি ওই পার্টিকুলার সিরিজটাতে আমরা দেখতে পেয়েছিলাম যে বেশ ভালো হরাইজন্টাল ব্যাট শট খেলেছিলেন এবং ওইভাবেই বাহাইন্ড দ্য স্কোয়ার কিংবা ইন ফ্রন্ট অফ দ্য স্কোয়ার হরাইজন্টাল ব্যাট শট খেলে তিনি রান করেছিলেন। সাকিব আল হাসান আমাদের আলোর ভুবন প্রতিনিয়তই আলোকিত হচ্ছে ওয়ালটন এলইডি লাইটের আলোয়। হরাইজন্টাল ব্যাটে রান করেছিলেন এবং সাকিবকে আমরা নর্মালি জানি ব্যাকওয়ার্ড পয়েন্ট, ফাইন লেগ ওই অঞ্চলগুলোতেই তিনি সবচেয়ে বেশি পারদর্শিতা দেখিয়েছেন ইন্টারন্যাশনাল সার্কিটে। সো এই জায়গাটাতেই বাংলাদেশ ইমার্জিং টিমের ব্যাটসম্যানরা সবচাইতে বড় প্রবলেমটা করেছেন। তারা ভার্টিক্যাল ব্যাটে শট খেলতে গেছেন, তারা হরাইজন্টাল ব্যাটে শট খেলেন নাই। এখানে রবিন কেন ব্যতিক্রম ছিলেন আমি আপনাকে একটা পার্থক্যের জায়গা দেখাই। দুজনের সাইড অ্যাঙ্গেল যদি লক্ষ্য করে দেখায় যে মাহিদুল ইসলাম অঙ্কন তিনি দাঁড়িয়েছেন একদম ফ্রন্ট ফুট কমিটেড ওয়েতে, অন্যদিকে রবিন দাঁড়িয়েছিলেন ব্যাকফুট কমিটেড ওয়েতে। অর্থাৎ রবিন কিন্তু হরাইজন্টাল ব্যাট শট খেলার জন্য ব্যাকফুটের উপর বেজ নিয়ে দাঁড়িয়েছিলেন, অন্যদিকে মাহিদুল ইসলাম অঙ্কনকে আমরা দেখতে পাচ্ছিলাম তিনি 25টা বল খেলেছেন বা 26টা বল খেলেছেন, রান করেছেন খুব কম, তিনি একদম ফ্রন্ট ফুট কমিটেড শট খেলতে গেছেন। সো এখানে প্রবলেমের জায়গাটা হচ্ছে যে এদের কেউই আগে সাউথ আফ্রিকায় খেলেন নাই, কিন্তু তাদের কারোর কাছে আমার কাছে মনে হয় যে রাইট মেসেজটা আসলে গিয়ে পৌঁছায় নাই। রবিন হয়তো বা নিজে নিজে কিছু অ্যানালাইজ করেছেন বা নিজের অ্যান্টিসিপেশনটা ব্যবহার করে ব্যাকফুটের উপর বেজ রেখে তিনি হরাইজন্টাল ব্যাট শট খেলার জন্যই প্রস্তুত ছিলেন। সো এই টাইপের কন্ডিশনে আপনি ভার্টিক্যাল ব্যাটে শট খেলে ফ্রন্ট ফুটের উপর বেজ রেখে আপনি আসলে কখনোই পারবেন না, কারণ এখানে বল উঠছে এবং বল যখন উঠছে আপনাকে লাস্ট মোমেন্ট পর্যন্ত লেট আন্ডার দ্য আইস আপনাকে হরাইজন্টাল ব্যাটেই শট খেলতে হবে। যে জায়গাটা আমার কাছে মনে হয় এই টিমটা তো এমার্জিং টিম বা ইয়াং টিম, কোচিং প্যানেলের কাছ থেকে এই কন্ডিশনে আসলে কিভাবে ব্যাটিং করতে হবে হরাইজন্টাল ব্যাটে এবং ব্যাকফুটের উপর বেজ রেখে এই ইনফরমেশনটা ঠিকঠাক মতো আসলে দেয়া হয়েছে কি হয় নাই সেই ব্যাপারে আমার সন্দেহের জায়গা আছে। কারণ আপনি মাহফিজুল রবিন এবং মাহিদুল ইসলাম অঙ্কনের দাঁড়ানোর সেট আপের পার্থক্য দেখলেই খুব ভালো মতো বুঝতে পারবেন একজন কতটা ফ্রন্ট ফুটের উপর কমিট করে দাঁড়িয়েছেন, আরেকজন ব্যাকফুটের উপর কমিট করে দাঁড়িয়েছেন। এবং রবিনের শটগুলো দেখবেন ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে,
ফাইন লেগ অঞ্চল দিয়ে এই সমস্ত অঞ্চল তিনি ব্যবহার করেছেন। সো দিজ আর দ্য থিংস যেগুলো আমার কাছে মনে হয়, আমি বাংলাদেশ টিমের আগের সিরিজের এক্সাম্পলও দিলাম, দেখেও কিন্তু অনেক কিছু শেখা যায়। প্লেয়াররা যখন এই কাজগুলো অনেক বেশি মাত্রায় করতে পারবে, কোচিং স্টাফ থেকে মেসেজ আসুক বা না আসুক, নিজেরাও হয়তো বা নিজেদের কোচ হিসেবে তারা কাজ করতে পারবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।